তোমরা জানবে, জেনে রাখবে, এখন তো মোবাইল সবার আছে। এই কীর্তনের জায়গাটা এমন একটা হয়ে গেছে, চোখের জলে কীর্তন কম হয়, কীর্তন নিয়ে মানুষের সাথে তর্কাতর্কি বেশি হয়। একজন মোবাইলে তোমরা দেখতে পাবে একজন কীর্তনিয়াও মার্কেটে বেরিয়েছে। এই দুদিন আগে জয়নগরে তাকে মানে কি বলবো, রাস্তায় মানে আমার দেখেও কষ্ট হয় যে একটা কীর্তনিয়াকে মানুষ কত সম্মান দেয়, আর সেই কীর্তনিয়াকে মানুষ রাস্তায় মারবে বলে পিছন পিছন ছুটছে, পুলিশ তার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তোমরা তার নাম সবাই জানো। তাহলে চিন্তা করো, আজকে আমাদের জায়গাটা ও নিজে নষ্ট করছে। এই জায়গাটা তো ভক্তির জায়গা, বিশ্বাসের জায়গা। উনি নামেতে, ওনার নামটা আমি বলেই দিই, নাম তো দীনকৃষ্ণ ঠাকুর। নামের মাঝে কৃষ্ণ রয়েছে, কিন্তু আসরে দাঁড়িয়ে উনি বলছেন কৃষ্ণ কোনো দেবতা নয়। ঠিক কথাটা বোঝার আছে। উনি বলেন কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হলো অসুর। কৃষ্ণ হলো অসুর। এনাকো কৃষ্ণ দেবতা নয়, এতটুকু ঠিক আছে। কৃষ্ণ তো দেবতা নয়, এটা ঠিক, কিন্তু কৃষ্ণ অসুর। একবার বুকে হাত দিয়ে হৃদয় দিয়ে চিন্তা করে খালি দেখো, আমার বাবাকে যদি কেউ একবার গালাগাল দেয়, আমি যতই শান্তশিষ্ট মানুষ হই, আমার বাবার দিকে কেউ আঙুল তুললে আমি তাকে কি ছেড়ে দেবো বলো? তাহলে যে ভগবান আমাদের এত কিছু দিল, যে ভগবান এত কিছু ভগবানের থেকে পেলাম, সেই ভগবানকে আসরে দাঁড়িয়ে অসুর বলছে। দোষটা ওনারও নয়, দোষ কাদের জানো? আমার তোমার মতো ভক্তদের দোষ। কারি কারি টাকা দিয়ে ওনাকে আমরা নিয়ে এসে কীর্তন করাই। বোঝা লাগবে, মাথায় লাগবে, যে কীর্তন শুনে চোখে না জল পড়ে সেই কীর্তন কোনোদিন শুনবে না। কারণ মনে রাখবে, হাসির কথা অভিনয় করে বলা যায়, নাচানাচির গান কিন্তু করা যায়, চোখের জলটা কিন্তু অভিনয় করে কোনোদিন বের হয় না। সিনেমা সিরিয়ালে যে তোমরা চোখের জলে অভিনয়গুলো দেখো, ওগুলো সব চোখে সাবান লাগিয়ে, ওরা ফেনা লাগিয়ে চোখের জল বের করছে। কিন্তু মনে রাখবি, এই জায়গায় বসে বা দাঁড়িয়ে যারা চোখের জলে কীর্তন করে গেল, তাদের জিনিসটা মনে রাখবে। দেখবে একটা চুম্বক আর একটা লোহা, চুম্বক লোহার যখনই চুম্বকের কাছে যায়, লোহাকে চুম্বক টেনে নেয়। এবারে বলো তো, সেই লোহার টুকরো, ধরো একটা পেরেক, পেরেকটাকে যদি চুম্বকের কাছে নিয়ে যাও কি করবে? ধরে নেবে। এবারে যদি ওই লোহার পেরেকটাতে যদি কাদা মাখানো থাকে, বালি ধুলো কাদা লেগে থাকে, তাহলে কি চুম্বক টানতে পারবে? টানতে পারবে না। ঠিক তেমন, তাহলে কাদা বালি ধুলো লেগে থাকলে চুম্বককে টানার জন্য ওই পেরেকটাকে কি করতে হবে? জল দিয়ে বেশ করে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, তবে চুম্বক তোমায় টানবে। আর এখানে তত্ত্ব কি বলছে? চুম্বক হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা তোমরা লোহার পেরেক। এই সংসার জ্বালায় আমাদের মনে বালি ধুলো জমে পড়ে গেছে, তাই কৃষ্ণ আমাদের টানতে পারছে না। একবার চোখের জলেই বালি সিমেন্ট ধুলো পরিষ্কার করো, দেখবে ভগবান তোমায় নিতাই গৌর হরি বল বলেন, তখন ভগবান টানবে। অনেকে বলে ভগবান আমায় ডাকে না, ভগবান আমাকে ভালোবাসে না। দূর, স্টেশনে ট্রেন তো সব সময় আপ ডাউন করছে। তুমি যদি ঘরে বসে বলো আমার হাওড়ায় যাওয়া হলো না, ট্রেন কি তোমায় ঘরে এসে হাওড়ায় পৌঁছাবে? তোমাকে যেতে হবে রানাঘাট স্টেশন, টিকিট কাটতে হবে, ট্রেনে বসো না, বসার পরে তুমি চোখ বন্ধ করে থাকো, ও দেখবে হাওড়ায় তোমায় ঠিক নিয়ে চলে যাবে। আর ভগবানও তেমন, আমাকে তোমাকে সবাইকে কৃপা করবে বলে বসে আছে, শুধু একটু কষ্ট করে ভগবানের কাছে যাও। করো না করো, আগে এই যে ভিতরে অহং রয়েছে, এই অহংকারটাকে দূর করো। আমি করো না, ভগবানের উপরে ছেড়ে দাও, ভগবান যা করার করবে। যার জন্যেই তো এই যে করোনা কাল গেল, সরকার বলে 2টো করে ভ্যাকসিন নাও, 3টে করে ভ্যাকসিন নাও। যারা নিয়েছে তারা তো বেঁচে গেছে, এমনও মানুষ আছে 3টে ভ্যাকসিন নিয়েও কিন্তু তারা আবার কি গো গেছে, তারাও 3টে ভ্যাকসিন নিয়েও তারা করোনাতে মারা গেছে, এমনও মানুষ আছে। আবার এমনও মানুষ আছে একটাও ভ্যাকসিন নেয়নি, তারা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কিসে হলো? এই যে প্রমাণ, রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। रखने वाला भी भगवान और मारने वाला भी
ভগবান। 500 বছর আগে গৌরহরি এখানে জন্মগ্রহণ করলো, কিন্তু কপাল আমাদের এত খারাপ গো, আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করলাম, কিন্তু সেই বাংলার ভগবানকে, কলিযুগের ভগবানকে আমরা বাংলার মধ্যে ধরে রাখতে পারলাম না। যখন গৌর চলে গেল, আজকে আমরা গান করি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। যতদিন ছিল তখন বুঝতে পারিনি, ভাবলাম কি খোল করতাল বাজিয়ে ড্যাং ড্যাং করে হরিনাম করে, এ আমি তোমরা সবাই করেছি, মানে আমার পূর্বপুরুষরা এ তো করেছে। হরিনামের দিকে তাদের ধ্যান ছিল না, খালি গৌর হরিকে অবহেলা পাত্র হতে হয়েছে বহু জায়গায়, তোমরা জানো। সেই জন্যই তো, কিন্তু বলতে গেলে কথায় কথা বাড়ে, আমাদের হিন্দুদের, সনাতনীদের, সনাতন ধর্মের আমাদের নিজের শত্রু কারা বলো তো? আমাদের নিজেদের শত্রু আমরা নিজেরা। হিন্দুদের শত্রু হিন্দুরা, তার সব থেকে বড় প্রমাণ তোমাদের নবদ্বীপে নদিয়াতে কত ঘটনা। এই দেখো না, গৌরহরি কপাট দিয়ে হরিনাম করছে, কানে ফুসমন্তর লাগালো, তর্ক লঙ্কা নেয় রতলো চাপাল ঠাকুরের কানে। সেই চাপাল ঠাকুর বুঝলো না, ছাগলের মাথা নিয়ে এসে দরজায় ঝুলিয়ে দিল। আচ্ছা, চাপাল গোপাল অন্য ধর্মের লোক কি? সে তো আমাদের ধর্মের একজন পণ্ডিত ছিল। তাহলে চিন্তা করো, এবারে বুঝে নাও, এই যে জগাই মাদাই অন্য ধর্মের লোক কি? আমাদেরই ধর্মের। তারা কি করলো? ওই যে মদ খেয়ে পড়ে থাকতো, নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিল, কি কাণ্ড না হয়েছে। তাহলে যুগে যুগে আমাদের, মানে আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে আমাদের ঘরের লোকেরা। কিন্তু কথা মনে রাখবে, নিজের ঘর আগে ঠিক করো, তারপরে বাইরের লোকের সাথে ঝগড়া করবে, নালে বাইরের লোক সুযোগ পাবে, তোমার ঘরে ঠিক পিন মেরে দেবে, তোমার ঘরটাই ভেঙে যাবে। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? মালা তুমি গলায় পরবে, দেখবে অন্য ধর্মের মানুষ টোন টিটকিরি করবে না। কে করবে? তোমার বাড়ির পাশে দেখবে একটা বৌদি, কিরে এই বয়সে মালা, বুঝবি কত জ্বালা, তাই না? এই দেখবে মানুষের স্বভাব। আবার এক একজন বলেই দেয়, মালা মন যদি ঠিক থাকে মালা পরা, বলে না, মন যদি ঠিক থাকে মালা পরা লাগে না। আমি তাদেরকে বলি, বাবা মন যদি ঠিক থাকে মালা পরা লাগে না, তাহলে কাল থেকে এক কাজ করবে, ওই কাপড় জামা পরবে না, বাজারে চলে যাবে। মানে কাপড় জামা কিছু না পরে বাজারে চলে যাবে। এখন সবাই যদি বলে, দাদা তোমার কাপড় কোথায়, তখন বলবে, মন যদি ঠিক থাকে কাপড় জামা পরা লাগে না। তখন হবে বলো? তাহলে তার বেলায় পড়বে। এখন বলে দেবে, কাপড় জামা পরা হয় লজ্জা নিবারণ করার জন্য, আর আমি বলি তুলসী মালা পরা হয়, তিলক সেবা করা হয় নিজেকে ভক্ত প্রমাণ করার জন্য। নিতাই গৌর হরি বল। যাই করো তাই করো, যারা যারা দীক্ষা নিয়েছো ভালো কথা, যারা নাওনি তাড়াতাড়ি নিয়ে নেবে আর মালা ঝোলাটা পরে নেবে। সেই গৌরহরি 500 বছর আগে এলো, আবার কিন্তু আমাদের ছেড়ে দিয়ে চলেও গেল। তাই তো বৈষ্ণব কবি পদাবলী রচনা করলো, গৌরচন্দ্রিকায় আমরা গাইছি। তাই বলছে গৌরচন্দ্রিকায়, দেখো দেখো গোদা গোদা গোরা গোরা বলে আমার হইল নিরবধি নিরবধি পরে মনে গোরা গোনা নিধি
অবধি পদে মনে গোরা গোনানে ধে ওগো ভুলেও তারে একবার উলুদ ধ্বনি দিয়ে সবাই তাই গৌর হরি বল ভুলিতে নারী আমরা কি করিয়া কি যে করি ভুলতে নারী আমরা কি করি আর কি যে করি ভুলেও তারে ভুলতে নারী কি করি আর কি যে ভুলেও তারে ভুলতে নারী উর্ধে দুটি বাহু তুলি ভুলেও তারে ভুলতে নারী কৃষ্ণ তোমার হলাম বলে ভুলেও তারে ভুলতে নারী রাধে দয়া করো বলে ভুলতেও তারে ভুলতে নারী কৃষ্ণ কৃপা করো বলে ভুলেও তারে ভুলতে নারী রাধে দয়া করো বলে ভুলেও তারে ভুলতে নারী উর্ধে দুটি বাহু তুলে ভুলেও তারে ভুলতে নারী উলুদ ধ্বনি কৃষ্ণ 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 বলে ভুলেও তারে ভুলতে ওই না দেব দণ্ড বহু তুলে ভুলেও তারে ভুলতে ওই না উলুদ ধ্বনি করো সবে উলুদ ধ্বনি ওই না শঙ্কর ধ্বনি করো সবে তারে ভুলতে ওই না উলুদে দুটি বহু তুলে তারে ভুলতে হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বলো হরি ওই না হরি 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 বলে ভুলেও তারে ভুলতে নারী ওই না হেব দণ্ড বহু তুলে ভুলেও তারে ভুলতে ওই না শঙ্কর ধ্বনি করো সবে ভুলেও তারে ভুলতে নারী ওই না উলুদ ধ্বনি করো সবে ভুলেও তারে ভুলতে নারী হরি 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 বলে ভুলতে নারী না হরি 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 বলে ভুলেও তারে ভুলতে নারী হরি 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 বলে ভুলেও তারে ভুলতে নারী কি করিব কোথা যাব কোথা গেলে গৌর পাব
করিব কোথায় যাব কোথা গেলে গৌর পাব গৌর হে কোথা গেলে গৌর পাব গৌর চদ করব আমি সারে গো গৌর চর ধরব আমি উদয় আমার ছাড়িব চলে যে গেল রে চলে যে গেল রে চলে যে গেল রে চলে যে গেল রে নদিয়ার সোনার গোদা চলে যে গেল রে নদিয়ার সোনার গোড়া চলে যে গেল রে নদিয়ার সোনার গোড়া চলে যে গেল রে বিরাম তো নাই রে আজ বিরাম তো নাহি রে বিরাম তো নাহি রে নয়ন জলে সবার মধ্যে বিরাম তো নাহি রে নয়ন জলে সবার তো বিরাম তো নাহি রে সব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় কৃষ্ণ নামের ভাবি গোদা দেখা যায় দেখা যায় কৃষ্ণ নামের ভাবি গোদা দেখা যায় দেখা যায় মনেতে পড়েছে আজ মনে যে পড়েছে মনেতে পড়েছে মনে যে পড়েছে বৃন্দাবনী লীলা গোদা মনে যে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনে যে পড়েছে কৃষ্ণ নামে ভাবে গোরা মনে যে পড়েছে কৃষ্ণ নামের ভাবে গোরা মনে যে পড়েছে কৃষ্ণ নামের ভাবে গোরা মনে যে পড়েছে একবার উলুদ ধ্বনি হরি ধ্বনি মনে যে পড়েছে হরি 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 বলে 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 মনে যে পড়েছে কি করিব কোথা যাব কোথা গেলে গৌরে পাব কি করিব কোথা যাব কোথা গেলে গৌর পাব কি করিব কোথা যাব কোথা গেলে গৌরে পাব কি করিব কোথা যাব কোথা গেলে গৌর পাব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গৌর হরির কৃপা পাওয়ার জন্য না সেই সময়কার মানুষ যখন গৌর ছেড়ে চলে গেল সেই সময় গৌর হরির একটু কৃপা পাওয়ার জন্য মানুষ হাহাকার করেছে। আর আজকে তোমাদের এখানে বলে যাই খুব মন দিয়ে শুনবে জয়নি তাই জয় রাধে। যদি তোমাদের গ্রামে কোনো ভক্ত বৈষ্ণব বাবাজি থাকে না তাকে কোনোদিন অবহেলা করবে না। কেন জানো তো, গ্রামের মধ্যে একটা ভক্ত বৈষ্ণব থাকা মানে সে প্রতিদিন গোবিন্দ সেবা দেবে আর তার হাত ধরে গোটা গ্রামের ভক্ত মানুষ কিন্তু আমরা উদ্ধার হয়ে যেতে পারব।
গৌর হরি নবদ্বীপে এলো তার মর্ম কেউ বোঝেনি। আজকে আমরা টের পাচ্ছি কি কষ্ট আছি, যে গৌর যদি থাকতো বাংলার মাটিতে তাহলে আজকে বাংলা কোন জায়গায় যেত। মনে রাখবে, মাথায় রাখবে, গুণী জন গুণী ব্যক্তি সেই হয় যে কোনো নিজের ঢাক কোনো দিন নিজে পেটায় না। ওই যে কথায় বলে না, ফাটা কলসির কি বলে গো, আওয়াজ কম হয় নাকি আওয়াজ বেশি হয়। হ্যাঁ, যে কম জানে সে দেখবে তর্কে যাবে, হ্যাঁ তুই বস একবার দেখে নেব। যে সব জানে সে চুপ করে থাকে, সে কোনো দিন মাথা নাড়া দেয় না। কেন? তার মধ্যে যেটা আছে সে শেখানোর মতো লোক পেলে তবে সে মুখ খুলবে, নালে কিন্তু মুখ খোলে না। তবেই জ্ঞানী ব্যক্তির পরিচয়। প্রকৃত জ্ঞানী তারা যারা কথা কম বলে, যারা মানুষের মাঝে শান্তভাবে থাকে। এইরকম লোক যদি তোমাদের গ্রামে থাকে না, তাকে সম্মান দেবে, মঙ্গল বই অমঙ্গল তোমাদের হবে না। আজকে যেমন কষ্ট পেতে হচ্ছে গৌর হরিকে হারিয়ে, সেই ভুল থেকে শুধরে নাও। ভালো লোক ভালো মানুষ গুরু মহারাজকে রাখলে ধরবে। তাই তো পদাবলিতে বলছে কি কি করিব কোথা যাব, কোথা গেলে গৌর পাবো, কি করিব কোথা যাব, কোথা গেলে গৌর পাবো, কি করিব কোথা যাব, কোথা গেলে গৌর পাবো, কি করিব কোথা যাব, কোথা গেলে গৌর পাবো। গৌর চরণ করব মোরা সার। একবার উলুধ্বনি দিয়ে সবার ধরব মোরা সার, ওই না গৌর চরণ করব মোরা সার, গৌর চরণ ধরব মোরা সার। কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, গৌর চরণ সার করিব, কোথায় গেলে গৌর পাবো, গৌর চরণ সার করিব, কোথায় গেলে গৌর পাবো, গৌর চরণ সার করিব, কোথায় গেলে গৌর পাবো, গৌর চরণ করব মোরা সার। গৌর চরণ ধরব মোরা সার, গৌর চরণ ধরব মোরা সার, গৌর